নমস্কার বাংলা, উঠো বাংলা, জাগো বাংলা। আজকের বিশেষ নিউজে আপনাদেরকে স্বাগত এবং নমস্কার সবাইকে। আজকের বিশেষ নিউজ হচ্ছে এটাই যে আমার বাঁকুড়া ডিস্ট্রিক্ট লোকসভা নির্বাচন এখন ঘোষণা হয়নি, খুব শীঘ্রই ঘোষণা হতে চলেছে। এবং টিএমসি প্রার্থী অরূপ চক্রবর্তী, যে মাননীয় বিধায়ক তালডাংরা বিধানসভা রাজ্যসভা, তো এখন বর্তমান তিনি লোকসভা প্রার্থী অরূপ চক্রবর্তী, এবং বিজেপি প্রার্থী আছে আমাদের যিনি আগে ছিলেন তিনি আছেন। তো এখন ব্যাপারটা হচ্ছে যে আমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্ট আমি খুব ভালো করে পরিচিত, কেন আমার বাঁকুড়া ডিস্ট্রিক্টেই বাড়ি, তো বাঁকুড়া ডিস্ট্রিক্ট খুব পরিচিত। তো আজকের বিশেষ সঞ্চালনা হচ্ছে যে এটাই যে এখনকার ইলেকশনের নিয়ম এবং ক্যাটাগরি এবং সমস্ত কিছু অন্যান্য হয়ে গেছে। তো আমার বয়স আমার বর্তমান 24। তো আমার জীবনে আমি কিছু ভোট দিয়েছি, তো কিছু ভোটখানে আমি দেখেছি, এবং রাজনীতির সঙ্গে আমার অনেক পুরনো পরিচয়, কেন আমার দাদু ছিলেন রাজনীতিবিদ বলতে পারেন সিপিএমের আমলে। তো রাজনীতির সঙ্গে খুব ঘনিষ্ঠ সম্পর্ক। তো আমি ছোটোর থেকে রাজনীতি দেখে আসছি, এবং আমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্টে তো বেসিক্যালি আমি তো ইদার সেদার ঘুরেই বেড়াই। তো আমি দেখছি কিছুদিন ধরে কিছু সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, কিছু ইউটিউবার, কিছু ফেসবুক পেজ দেখছি এখন খুব প্রচার চালাচ্ছে। তো আজকের বিশেষ টপিক হলো এটাই যে লোকসভা ভোটে বাঁকুড়া ডিস্ট্রিক্টে জিতবে কে। তো আমার তো আমি যেটা সার্ভে করেছি বর্তমানে, কেন আমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্টটা অনেক বড় বলতে পারো, ঠিক আছে। 22টি কমসে কম 22-23টি ব্লক সামথিং আছে মনে হয়, এটা আমি বলতে পারছি না, তো আছে মনে হয় সামথিং। তো আমাদের ব্লক হচ্ছে সিমলাপাল ব্লক, তালডাংরা বিধানসভা, বাঁকুড়া লোকসভা। তো আমার এটা মনে হয় ধারণা যে সার্ভেটা আমি করেছি বর্তমানে এখন 99.99% যুবা যে আমাদের আছে 18 থেকে 30 বছর মধ্যে। আপনি যাকে মাইক নিয়ে জিজ্ঞাসা করবেন সেই বলবে এখন জয় শ্রীরাম, ঠিক আছে। আপনারা বুঝতে পারছেন যে জয় শ্রীরাম মানে কি। তো ছাত্র যুবতীরা যে আছে, তো আমি বলছি না যে টিএমসি খারাপ বা অন্যান্য সিপিএম খারাপ। তো এখনকার টপিক হচ্ছে এটাই যে তৃণমূলের বিরুদ্ধে এখন তিনটা পার্টি, এটা হচ্ছে আইএসএফ, নওশাদ সিদ্দিকী আমাদের মাননীয় বিধায়ক এমএলএ। তো উনি খুব ভালো কাজ করছেন, বা আমি ওনাকে মন থেকে সম্মান করি, এটা হচ্ছে কথা। আমি ওনাকে অনেকদিন ধরে ফলো করছি মাননীয় সিদ্দিকীজিকে। তো উনি এমএলএ, তো ওইটার জন্য সম্মান ওরা বেড়ে যায় আমাদের এখানে। উনি একটি ল মেকার, তো এটা হচ্ছে বেসিক কথা। তো এখন হচ্ছে এটাই যে টিএমসি ছেড়ে বিজেপিতে যাচ্ছে, এবং বিজেপিতে কিছু আছে যে টিএমসিতে যাচ্ছে। অনেকদিন ধরে আমি নিউজ দেখছি, বা বিগত দীর্ঘদিন ধরে আমি নিউজ দেখছি। আজকে ইউটিউব চ্যানেল খোলার মানেটা হচ্ছে যে আমার যতটুকু নলেজ আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি, এবং আমার যতটা অভিজ্ঞতা আপনাদেরকে জানাতে পারি, এবং আমার জেলায় এবং রাজ্যে কী হচ্ছে আপনাদের এখানে তুলে ধরতে পারি, যে আপনারা যাদের টাইম হয়নি, যারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকেন, তারা জানতে পারেন যে আমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্টে কী হচ্ছে এবং অন্যান্য ডিস্ট্রিক্টে কী হচ্ছে। আমি দেশ বিদেশের খবর আপনাদের এখানে তুলে ধরবো, অবশ্যই তুলে ধরবো। তো তার জন্য আপনারা সাবস্ক্রাইব এবং লাইক এবং কমেন্ট অবশ্যই করে জানাবেন যে ভিডিওটা আপনাদের এখানে কেমন হচ্ছে। নতুন ইউটিউব চ্যানেল আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন যে কেমন হচ্ছে না হচ্ছে, যা অবশ্যই জানাবেন আমাকে কমেন্ট করে। তো যেটা আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে এটাই যে যেটা আমি যে জিনিসটা দেখছিলাম সেটা হচ্ছে যে আমার সার্ভে ছিল এখন থেকে 1 মাস আগের কথা বলছি আমি। ছোটোখাটো সার্ভে আমাদের হচ্ছিল কিছু কারণের জন্য, সেটা আপনাদের এখানে তুলে ধরতে একটু অসুবিধা আছে। তো কিছু কারণ আমি দেখলাম, যারা গ্রামে, একদম গ্রামে জঙ্গল এলাকায় বা একদম শেষ মাথায় যাদের ঘর, ওনারা সবসময় একটা এতে দেখছি বাঁকুড়া ডিস্ট্রিক্টে আমি, যে আপনি যে ঘরে যান, আদিবাসী, দলিত, কুর্মী, মাহাতো, ব্রাহ্মণ বা মুসলিম, আপনি যে বাড়িতেই যান আপনি একটা জিনিস দেখতে পাবেন, বিজেপির পতাকা, যারা গ্রামে আছে একদম ভিতর দিকে, যাতে কোনো রাস্তা, মেন রাস্তা বা হাইওয়ের সঙ্গে কোনো যুক্ত বা সংযুক্ত কিছু নেই, যাদের কিছু নেই, তারা একটা জিনিসই বুঝে সরকার বিজেপি, নরেন্দ্র মোদীজি।
প্রাক্তন বলছি, আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজি। ওনার জন্য আমার খুব সম্মান এবং আদরণীয় মোদীজিকে আমি খুব সম্মান এবং শ্রদ্ধা করি। উনি খুব ভালো কাজ করেছেন দেশের জন্য, আমাদের আর্মি ডিফেন্সকে খুব মজবুত করেছেন, এবং ওনার জন্য আজকে অনেক কিছু আমাদের বিদেশ নীতি আমাদের বিদেশ নীতি খুব শক্ত বা মজবুত হয়েছে। যে আগে আমাদের বিদেশ নীতি ছিল অন্যরকম, এখন অন্যরকম। যে আমাদের ডক্টর এজে জয়শঙ্কর যে আছেন না বিদেশ মন্ত্রী, নামটা একটু উচ্চারণ করতে আমার অসুবিধা হচ্ছে, আপনারা তো বুঝতে পারছেন। তো আমাদের এখানে বেসিক্যালি এটা হচ্ছে যে আমি যেটা আসছিলাম টপিকে, আমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্ট। তো আমি 100% কনফার্ম বলছি, অরূপ চক্রবর্তী, আমাদের যে মাননীয় বিধায়ক অরূপ চক্রবর্তী জি আছেন, এবছর যেটা খুব অসম্ভব ব্যাপার হয়ে যাবে। কেন জিনিসটা হচ্ছে, উনি যদি সার্ভে করে দেখেন বা আমার কথায় যদি উনি এগ্রি করেন, তো উনি খুব ভালো করে বুঝতে পারবেন যে যারা শিক্ষিত বা যারা স্কুল যায়, যে কোনো ছেলে বা কলেজ মেয়েরা যারা যায়, ছেলে মেয়েগুলো, আপনি যাকে বলবেন, সে মুসলিম হোক, আদিবাসী হোক, হিন্দু হোক, কোনো এখানে জাত ফাত আসছে না ব্যাপারটা। ওটা হচ্ছে আপনি যাকে জিজ্ঞাসা করবেন তিনি সেই বলবে কিন্তু যে মোদি এবং জয় শ্রীরাম। কেন আমি একজন 24 ইয়ার ওল্ড, তো আমি মেদিনীপুর কলেজে পড়েছি। তো আমার একটু রাজনীতিক আমাদের রাজনীতি আমাদের কলেজেও শেখানো হতো আর কি, শিখে নিয়েছি আর কি, শিখতে হয় সাধারণ জ্ঞানটা। তো আমি সবাইকে, সমস্ত যুব সমাজকে বলবো যে রাজনীতির উপরে খেয়াল রাখা উচিত এবং রাজনীতির দিকে পা বাড়ানো উচিত। ঠিক আছে, কিছু কিছু ব্যাপারে অনেক কিছু জানা যায় রাজনীতির থেকে। আমাদের তমলুক লোকসভা ভবনে দেবাংশু দা আমাদের আছেন, যে দাঁড়িয়েছেন এখন, দেবাংশু ভট্টাচার্য। আর আমাদের যে প্রাক্তন বিচারপতি আছেন যিনি অভিজিৎ, টাইটেলটা আমি ভুলে গেছি, তো ওনাকে আশা করি উনি দাঁড়াবেন বিজেপি প্রার্থী হয়ে। তো তমলুকে যে আমাদের আছে দেবাংশু দা, ওনাকে আমি বহুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ফলো করছি। তো আশা করছি উনি খুব ভালো রাজনীতি করেন, কেন বিগত আমি 4 বছর ধরে ওনাকে দেখছি। তো তমলুক যদি উনি দাঁড়ান, তো সেটা আলাদা দিকে চলে যাবে। কেন আমি বর্তমানে এখানে বাঁকুড়া বিষ্ণুপুরের কথা বলবো। তো বিষ্ণুপুর 100% কিন্তু বিজেপি জিতছে, এটা গ্যারান্টি। কেন আমি বিষ্ণুপুরে যাওয়া আসা করি, আর আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে এটাই যে আপনি যদি একটু বাঁকুড়া, বিষ্ণুপুর বা এদিকে যদি আপনি দেখেন, তো আপনার বেসিক্যালি একটা জিনিস দেখবেন আপনি, তো ছেলেমেয়েরা, বেসিক্যালি যারা ছেলেমেয়েরা এখন, যে ইয়াং জেনারেশন যে মেয়েগুলো, তারা এখনও কিন্তু একটাই রাজনীতির দিকে তারা একটা জিনিসে ফোকাস রাখে যে কী হচ্ছে দেশে। এখন মেয়েরা ইন্টারেস্ট খুব বেশি নিচ্ছে যে দেশে কী হচ্ছে, আমার নিজের সচক্ষে দেখা। আর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছেন মাননীয়, যে এখানে যারা বাংলাদেশ থেকে এসেছেন তাদের নাকি অলরেডি সিটিজেনশিপ হয়ে গেছে। আমার মাননীয়কে একটাই কোশ্চেন আছে জানার, যে মাননীয়জি, আমি বিগত 1.5 বছর ছিলাম কলকাতাতে, কাজ করছিলাম কোম্পানিতে। তো আপনি আমাকে একটা কোশ্চেনের উত্তর দিন, যে আমি অনেক বাংলাদেশের লোকের সঙ্গে পরিচয় করেছিলাম, ওখানে অনেক হাজার হাজার বলতে পারেন, যে আমি যে কোম্পানিতে কাজ করছিলাম সেখানে গোর্খা এজেন্সিতে, তো ওখানে দেখলাম যে মিনিমাম আমার ব্যাচে 17 জন বাংলাদেশি ছেলে কিন্তু কাজ করছিল, 3 জন মেয়ে। ঠিক আছে, যাদের কোনো পাসপোর্ট আছে, বাংলাদেশি পাসপোর্ট, এবং আধার কার্ড, প্যান কার্ড কিছু নেই। তাদের কী করে এখানে বাংলাদেশি হয়ে আমাদের পশ্চিমবাংলায় ভোট কী করে দিতে পারে, কিন্তু তাদের ভোটার আইডি আছে। এটা আমার জানার বিষয়, যে মাননীয় মুখ্যমন্ত্রীজি, যে আমি এটা জানতে চাই যে ওদের আধার নাই, প্যান নাই, কিন্তু ভোটার কার্ড কী করে হতে পারে। ঠিক আছে, কোনো আমাদের যে কেন্দ্র সরকার, যে মাননীয় আমাদের যে আছেন প্রধানমন্ত্রী জি নরেন্দ্র মোদী, উনি তো কোনো সিটিজেনশিপ এর জন্য কোনো অ্যাপ্লাই তখন হয়নি, যেটা আমার জানা আছে। তো আমার অতটা আমার জ্ঞান এখন পর্যন্ত হয়নি যে আপনাকে আমি হিট করতে পারি। তো আমার একটা সাধারণ দেশবাসী হিসাবে, পশ্চিমবাংলাবাসী হিসাবে আপনাকে একটা আমি জানতে চাই, যে আমাদের পশ্চিমবাংলার ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না, কাজ পাচ্ছে না। বাংলাদেশ থেকে এসে মিনিমাম আমার সামনে 20 জন চাকরি করছিল বর্তমান। ঠিক আছে, এবং আমি বিগত 2 মাস ধরে বাড়িতেই আছি, এখন কোনো কাজ নেই, কিন্তু আমাকে বের করে বলতে আমার শরীরের প্রবলেম ছিল, তো আমি ছুটি নিয়েছিলাম, আমাকে বের করে দিয়েছে ওখান থেকে। তো আমি আজকে জন্য ইউটিউবে এসেছি। তো আমার কিছু ক্ষোভ এবং বিক্ষোভ আপনার এখানে আছে, যে আমি এটা জানতে চাই যে আমাদের এখানে যে কোম্পানিরা বাইরের ছেলে মেয়েকে কাজে নিচ্ছে, আমাদের কেন নেওয়া হচ্ছে না।
এটা আমি জানতে চাই আপনার এখান থেকে। আর আরেকটা কোশ্চেন আপনার এখানে আমি জানতে চাই যে আমাদের এখানে জলের ব্যবস্থা, আপনি বলছেন যে জল দিয়েছেন, কিন্তু আমাদের এখানে জলের ব্যবস্থা আমরা পাইনি আপাতত। ঠিক আছে, কল ট্যাপ বসেছে আজকে হয়ে গেল 9 মাস, মানে যে জল বেরোয় না কল ট্যাপ, তো ট্যাপ বেরিয়েছে আজ 9 মাস, কিন্তু আমাদের এখানে জলের পাইপলাইনের কাজ কিন্তু হচ্ছে না, কেন আমরা জল পাইনি। এখানে আমাদের জলের লেভেল কিন্তু কমে যাচ্ছে, তো আমরা এটা আপনার এখানে জানতে চাই যে আমরা জল কবে পাবো। আর একটা জিনিস আমি জানতে চাই যে কিছু কিছু ছোট বিজনেস আছে যাদের লাইসেন্স ক্যান্সেল করে দেওয়া হচ্ছে, এটা আমি আপনার এখানে কোশ্চেন করতে চাই। আমার ফ্রেন্ড আছে, আমি নাম নিব না, আমার একটা ফ্রেন্ড আছে, সে তার বিজনেস লাইসেন্স ক্যান্সেল হয়ে গেছে, জানি না কী কারণে, কিন্তু এটা ঠিক হয়নি, আমার জানা মতো ঠিক হয়নি এটা। তো আমি কিছু জিনিস দেখছিলাম, আজকে বিগত হয়ে গেল বহুদিন ধরে আমি সোশ্যাল মিডিয়ায় আর মানে পলিটিক্সের ব্যাপারে আমি অনেক কিছু খবর রাখি, তো যেটা আমার নলেজে আছে, তো আমি বাংলাভাষীকে বাংলায় যারা আমাদের দেশ মানে বাংলায় যারা কথা বলে ভাষা, অফকোর্স মমতা ব্যানার্জি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীজি খুব ভালো কাজ করছেন, যেটা আমার মানে উনি বলছেন আর কি, আমার চোখে তো পড়েনি এখনো পর্যন্ত আমাদের পশ্চিমবাংলায়, কেন পশ্চিমবাংলা হয়তো করেছেন কিন্তু আমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্ট আমার পড়েনি। আমি যদি শিক্ষার কথা বলি, যদি উনি বলেন যে বাঁকুড়া ডিস্ট্রিক্ট শিক্ষিত এবং বোর্ডে থাকে, অবশ্যই এটা আমি এগ্রি করছি, কারণ আমি এখানে স্কুলে পড়ার ছেলে, তো আমি এটা এগ্রি করছি যে শিক্ষাটা খুব ভালো। তো মাননীয় মুখ্যমন্ত্রীজি, আমি একটা কথা আপনাকে বলতে চাই, কিছু কিছু যারা বেসিক মানে বেসিক আর কি, যেগুলো বেসিক থেকে শুরু হয় পড়াশোনা শিক্ষা, সেখানে আইসিডিএস, শিশু শিক্ষা এবং কেজি স্কুল, আইসিডিএস অবস্থা খুব খারাপ, 3 মাস মানে বিল এবং বেতন আটকে দেওয়া হচ্ছে। আমার পরিবারে একজন আইসিডিএসের চাকরি করে, আমি তাই জানি 3 মাস পরিবারের বেতন মানে পরিবারে বলছি আইসিডিএসের বেতন বিল হয়নি, আমাদের পরিবারের প্রবলেম হচ্ছে। আর বাকি যে আরও আছে অঙ্গনারী মানে যারা মানে যারা আছেন তাদের অনেক অসুবিধা হচ্ছে, সামান্য বেতন তাদের পরিবার চলে, আমাদেরও পরিবার ওইখান থেকেই চলে, আমি বলবো যে আমার কাজ এখন নেই, আমার পরিবার ওখান থেকেই চলে। তো আমি এটা জানতে চাই যে এটা হচ্ছে কেন। ঠিক আছে, আইসিটি স্কুল যেগুলো ঝড়ে জঞ্জালে এবং রঙে এবং সেখানে কারেন্ট নেই, ঠিক আছে, বাচ্চাদের প্রবলেম, গ্রীষ্মকালে হাইলি প্রবলেম। ঠিক আছে, আবার প্রথম কথা হচ্ছে যে বাথরুম নেই, মেন ব্যাপার হচ্ছে বাথরুম নেই। ঠিক আছে, কারেন্ট নেই, রং নেই, জায়গা পরিষ্কার নেই, কেউ দেখতে আসে না, সার্ভে হয় না। ঠিক আছে, নোটিশ জমা দিলেও কাজ হয় না, কল 7 দিন ধরে খারাপ ছিল, পঞ্চায়েত 2বার নোটিশ দেওয়ার পরে কল সারানো হয়েছে। এটা আমার পার্সোনালি পরিবারের এবং নিজের মানে এক্সপিরিয়েন্সের জন্য আপনাকে বলছি, যেগুলো আপনাকে কোশ্চেন মানে করছি আমি নিজের ব্যক্তিগত, সেগুলো আমি এক্সপিরিয়েন্স করে আপনাকে জানাচ্ছি। ঠিক আছে, আরেকটা কথা বেসিক্যালি আমি বলবো যে প্রাইমারি স্কুল যেগুলো বেসিক শিক্ষা, প্রাইমারি স্কুল, সেখানে কিছু কিছু স্কুল খুব ভালো, আমি মানব না যে খুব খারাপ, কিছু কিছু স্কুল খুবই ভালো। ঠিক আছে, আমাদের সিমলাপাড়া মদন মোহন হাই স্কুল খুব ভালো, মঙ্গলময়ী হাই স্কুল খুব ভালো, প্রাইমারি স্কুলটা মোটামুটি খুবই ভালো আমি বলবো, কিন্তু আপনি একটু দূরে চলে যান, ঠিক আছে, সেইগুলো আমার মনে হয় না যে মাননীয় যে স্কুলগুলো খুব সুবিধার আছে। তো আমি বলবো একটু ভেবে দেখবেন আমি কি বলতে চাইছি, যাদের শিক্ষাগত অধিকার তাদেরকে শিক্ষা দেওয়া হোক, আমি এটাই চাইবো। আর একটা কথা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আপনাকে আমি এটা বলবো যে আমি রাজনীতি করছি না, আমি কোনো আপনাকে ক্রিটিসাইজ করছি না এবং আমি কোনো হার্মফুল কথা বলছি না, আমি আমার পার্সোনাল আমার ফ্রিডম ইন্ডিয়ান সিটিজেন হিসাবে আপনাকে আমি ফ্রিডম হিসাবে জিজ্ঞাসা করছি, আমার কথা বলার আমার ফ্রিডম আছে, ব্যক্তিগত ব্যাপার আমি আপনাকে কোশ্চেন করতে পারি, এটা আমার অধিকার। তো আপনাকে আমি এই জন্য কোশ্চেন করছি যে এগুলো হচ্ছে কেন। ঠিক আছে, আর যে টপিকে আমি কথা বলছিলাম বাঁকুড়া ডিস্ট্রিক্টে অনেক কিছু কাজ হয়নি, তাই মাননীয় বিধায়কজি অরূপ চক্রবর্তীজিকে আমি বলবো যে আপনি একটু খেয়াল রাখুন, এবং আপনাকে আমি বলবো এটা যে একটু খেয়াল করুন, কেন আপনি যেখানে বিধায়ক সেখানে একটু দেখা উচিত, আপনার জানা উচিত কী হচ্ছে না হচ্ছে। আপনারা যদি প্রমাণ চান আমি ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখে দিতে পারি যে কল খারাপ, বাথরুম নেই,
ছেলে মেয়েদের অসুবিধা হচ্ছে, খাওয়া দাওয়া মিড ডে মিলের অসুবিধা হচ্ছে, আপনাকে আমি প্রমাণ দিয়ে দিতে পারবো, কেন এটা আছে আমার এখানে প্রমাণ, আমি দিয়ে দিতে পারবো আপনাকে। সব জায়গায় সব কিছু হয় না আমি জানি, কেন আমার শিক্ষাগত যোগ্যতা আছে, আমি জানি সব জায়গায় কিন্তু চেষ্টা করা উচিত, দেশের উপরে তুলে ধরা উচিত। তো বাঁকুড়া ডিস্ট্রিক্টের কথা আমি বলবো, আমি বেসিক্যালি বাইরে কোথাও কথা বলতে যাবো না, আমি বাঁকুড়া ডিস্ট্রিক্টের কথা বলবো। আমার যেখানে যেখানে আমার ক্ষেত্র, যেখানে আমার ফ্যামিলি, যেখানে আমার বাড়ি, সেখানে কথা আমি আপনাদেরকে বলবো, জানাবো, অবশ্যই জানাবো যে এখানে কী হচ্ছে তুলে ধরবো। আমি আজকের পর থেকে আমি প্রতিদিন তুলে ধরার চেষ্টা করব যে আমাদের এখানে কী হচ্ছে না হচ্ছে, কী হয়েছে না হয়েছে। অনেক জায়গায় সার্ভে হচ্ছে, কাজ হয়নি, অনেক জায়গায় জঙ্গল কেটে নেওয়া হয়েছে, যেখানে গাছ লাগানো হয়নি, আমি দেখিয়ে দিতে পারবো, আমার এখানে ভিডিও ফুটেজ সবই আছে। তো অনেক জায়গায় বিক্ষোভ হয়, অনেক জায়গায় কিছু হয়, অনেক জায়গায় অনেক রকম গন্ডগোল লাগার চেষ্টা করা হয়, কারণ আমাদের এখানে জায়গাটা খুব শান্ত, হিন্দু মুসলিম হয়নি, কারণ আমরা সবাই একসঙ্গেই থাকি। আমারও অনেক হিন্দু মুসলিম বা শিখ নেই এখানে, আদিবাসী বা মাহাতো কর্মী, আমার অনেক ফ্রেন্ড আছে বা বান্ধবী আছে, ঠিক আছে। আমরা একসঙ্গে পড়াশোনা করেছি, আমরা একসঙ্গে আড্ডা মেরেছি, চা খেয়েছি, সমস্ত কিছু ঠিক আছে। তো এখানে আমি রাজনীতি করতে চাইনি, আমার নিজের যতটা অভিজ্ঞতা আপনাকে তুলে ধরলাম, এবং আমি আশা করি আপনি এটা অবশ্যই ভিডিওটা দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন যে আমি কি বলতে চাইছি। তো আপনার যদি ভালো লাগে অবশ্যই, যদি আপনার সবাইকে ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব কমেন্ট করবেন। জয় বাংলা, উঠো বাংলা, যাবো বাংলা। নমস্কার, আজকের মতো বিদায়, কালকে আবার এই সময় দেখা হবে নতুন টপিক নিয়ে। টাটা, বাই।